ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের যে সমস্ত স্কলারশিপগুলো রয়েছে তার মধ্যে সবথেকে একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ হচ্ছে নবান্ন স্কলারশিপ। আর এই স্কলারশিপের আবেদন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। এই স্কলারশিপের জন্য আপনারা কিন্তু দুভাবে আবেদন করতে পারেন, একটি হচ্ছে অনলাইন আর একটি হচ্ছে অফলাইন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো নবান্ন স্কলারশিপের জন্য আপনারা অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। সম্পূর্ণ প্রসেসটি আজকের এই একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। নবান্ন স্কলারশিপ অ্যাপ্লিকেশন করবার জন্যই আপনারা সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ বারে নবান্ন স্কলারশিপ লিখে সার্চ করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। একেবারে প্রথম যে লিঙ্কটা রয়েছে রিলিফ ফান্ড ডিপার্টমেন্ট অফ চিফ মিনিস্টার অফিস, এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। একেবারে বাম পাশের দিকে অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন বলে যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ ওপেন হবে। ফার্স্ট কিন্তু সাইন আপ করতে হবে, তাই সাইন আপ অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট স্টেপ ওপেন হবে। প্রথমে রয়েছে রেজিস্টার মোবাইল নাম্বার, এই জায়গায় আপনারা আপনাদের মোবাইল নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপরে সেন্ড ওটিপি যে অপশানটি রয়েছে সেন্ড ওটিপি অপশানের উপর ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইলে 6 ডিজিট ওটিপি আসবে, সেই ওটিপিটা 6 ডিজিটের ঘরে এন্টার করবেন। এরপরে সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটা সাকসেসফুলিভাবে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এখন আপনাদের কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এর জন্য নিউ পাসওয়ার্ডের ঘরে আপনারা একটা পাসওয়ার্ড এন্টার করবেন। সেই পাসওয়ার্ডটা পুনরায় রিটাইপ পাসওয়ার্ডের ঘরে এন্টার করবেন। এরপর নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি দেখে দেখে ক্যাপচা কোডের ঘরে এন্টার করবেন। এরপরে সাইন আপ অপশানের উপর ক্লিক করবেন। সাইন আপ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সাকসেসফুলিভাবে কিন্তু সাইন আপটা কমপ্লিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনারা এরকম একটি মেসেজ পাবেন। এখন ব্যাক টু হোম যে অপশানটি রয়েছে এই ব্যাক টু হোম এই অপশানের উপর ক্লিক করবেন। পুনরায় আপনাদের সামনে হোম পেজটি এভাবে ওপেন হবে। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন এই অপশানটির উপর আবার পুনরায় ক্লিক করবেন। এখন কিন্তু এই পোর্টালটাকে আপনাদেরকে লগ ইন করতে হবে। এর জন্য ডান পাশে রয়েছে রেজিস্টার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা একটু আগে রেজিস্টার করলেন সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন। যে পাসওয়ার্ডটা আপনারা ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করবেন। নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডের ঘরে এন্টার করবেন। এরপরে লগ ইন অপশানের উপর ক্লিক করবেন। লগ ইন অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পোর্টালটা কিন্তু লগ ইন হয়ে যাবে এবং নবান্ন অ্যাপ্লিকেশন করবার জন্য আপনাদের কি কি ডিটেলস লাগবে সেটা কিন্তু এই পেজে দেওয়া রয়েছে এবং কি কি ডকুমেন্ট তোমাদের প্রয়োজন হবে সেই সমস্ত ডকুমেন্টের নাম এবং ডকুমেন্টগুলোকে কোন ফাইলে তোমরা আপলোড করবে এবং ফাইল সাইজ কত রাখতে হবে সম্পূর্ণ নির্দেশিকা এই পেজে কিন্তু দেওয়া রয়েছে। প্রত্যেকটি ডিটেলস আপনারা এখান থেকে পড়ে নেবেন। এরপরে নিচের দিকে আই হ্যাভ এ রিটের পাশে থাকা যে চারকোনা বক্সটি রয়েছে এই বক্সটিকে অ্যাকসেপ্ট করবেন। এরপরে অ্যাপ্লাই নাও অপশানটা এনাবেল হবে। অ্যাপ্লাই নাও এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ তোমাদের সামনে এভাবে ওপেন হবে। একেবারে প্রথমে রয়েছে বেসিক ইনফরমেশান। ফার্স্ট কিন্তু স্টুডেন্টের বেসিক ইনফরমেশান এখানে ফিল আপ করতে হবে। এর জন্য প্রথমে রয়েছে স্টুডেন্ট নেম, এই ঘরে স্টুডেন্টের নাম লিখতে হবে। এরপর হচ্ছে ফাদার অর মাদার নেম, এই ঘরে স্টুডেন্টের ফাদার অথবা মাদারের নাম লিখতে হবে। এরপর হচ্ছে রিলেশান উইথ স্টুডেন্ট, স্টুডেন্টের সঙ্গে কি রিলেশান রয়েছে সিলেক্ট অপশানে ক্লিক করে সেটাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর হচ্ছে জেন্ডার, সিলেক্ট অপশানে ক্লিক করে জেন্ডারটাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর হচ্ছে এজ, এখানে এজটাকে এন্টার করে দিতে হবে। এরপর হচ্ছে ক্লাস 10 এক্সামিনেশান রোল নাম্বার, ক্লাস 10-এর যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটা এই ঘরে এন্টার করতে হবে। রোল নাম্বারটা তোমরা কিভাবে ইনপুট করবে তার কিন্তু এখানে নির্দেশিকা দেওয়া রয়েছে। রোল এবং নম্বর দুটোকেই কিন্তু তোমরা একসঙ্গে এখানে এন্টার করবে। এরপর হচ্ছে পাসিং ইয়ার অফ ক্লাস 10, ক্লাস 10 তোমরা কত সালে পাস করেছো সেই ইয়ারটা এখানে এন্টার করতে হবে। এরপর হচ্ছে ক্যাটাগরি অফ কাস্ট, এখান থেকে কাস্টটাকে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এরপর হচ্ছে অ্যাড্রেস, এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। তোমাদের ডিস্ট্রিক্ট নাম, পিনকোডের নাম, ভিলেজের নাম, পুলিশ স্টেশনের নাম, পোস্ট অফিসের নাম সমস্ত ডিটেলস তোমরা এখানে সঠিকভাবে ফিল আপ করবে। এরপর হচ্ছে আদার ডিটেলস, আদার ডিটেলসের মধ্যে ন্যাশনালিটি এটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে রয়েছে। মোবাইল নাম্বার এটা কিন্তু আগে থেকেই ইনপুট হয়ে রয়েছে। এরপর হচ্ছে রিলিজন, এই জায়গায় তোমরা তোমাদের রিলিজনটাকে লিখে দেবে। এরপর হচ্ছে ইমেল আইডি, এখানে ইমেল আইডিটাকে তোমরা লিখে দেবে।
এরপর হচ্ছে মান্থলি ফ্যামিলি ইনকাম, পরিবারের মান্থলি ইনকাম কত রয়েছে সেই অ্যামাউন্টটা তোমাদের এখানে কিন্তু এন্টার করে দিতে হবে। এরপর হচ্ছে ইস্যু অথরিটি অফ ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ নবান্ন স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। ইনকাম সার্টিফিকেটটা তোমরা কোথা থেকে নিয়েছো সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তার জন্য তোমরা এই সিলেক্ট অপশানে ক্লিক করবে। সিলেক্ট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। যে ডিপার্টমেন্ট থেকে তোমরা ইনকাম সার্টিফিকেটটা কালেক্ট করেছো সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। যদি তোমরা ভিডিও থেকে ইনকাম সার্টিফিকেটটা নিয়ে থাকো তাহলে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এটাকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে রেকমেন্ডেড বাই এমএলএ অর এমপি, অর্থাৎ এই নবান্ন স্কলারশিপে অ্যাপ্লিকেশন করবার জন্য এমএলএ অথবা এমপির একটি কিন্তু রেকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে এবং সেই রেকমেন্ডেশন লেটারটা কিন্তু তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। এখন কোন এমএলএ কিংবা কোন এমপি থেকে তুমি রেকমেন্ডেশন লেটারটা নিয়েছো তার নাম এখানে সিলেক্ট করতে হবে। এর জন্য সিলেক্ট অপশানে ক্লিক করবে। সিলেক্ট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে সকল এমপি এবং এমএলএর নাম কিন্তু তোমরা দেখতে পাবে। যে এমএলএ কিংবা এমপি থেকে তোমরা রেকমেন্ডেশন লেটারটা নিয়েছো তার নামটা এখান থেকে তোমরা ফার্স্ট সিলেক্ট করে নেবে। এরপরে যে সাবমিট অপশানটি রয়েছে এই সাবমিট অপশানের উপর তোমরা ক্লিক করবে। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু জেনারেট হবে। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা কপি করে নেবে, কারণ এই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে পরবর্তীকালে তোমরা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটাকে চেক করতে পারবে। এখন পরবর্তী প্রসেসে এগিয়ে যাওয়ার জন্য ডান পাশে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর তোমরা ক্লিক করবে। পরবর্তী পেজ তোমাদের সামনে এভাবে ওপেন হবে। প্রথমেই কিন্তু তোমাদের থেকে তিনটে জিনিস জানতে চাওয়া হচ্ছে যে তোমরা কন্যাশ্রী পাও কিনা। যদি পেয়ে থাকো তাহলে ইয়েস করবে, নাহলে এখান থেকে নো অপশানটা সিলেক্ট করবে। এসসি এসটি ওবিসি ক্যাটাগরির জন্য কোনো তোমরা স্টাইপেন্ড পাও কিনা, যদি পেয়ে থাকো তাহলে ইয়েস করবে, নাহলে এখান থেকে নো অপশানটাকে সিলেক্ট করে নেবে। এরপরে জানতে চাওয়া হচ্ছে বর্তমানে তোমরা কোনো সরকারি কিংবা বেসরকারি স্কলারশিপের জন্য আবেদন করেছো কিনা, যদি করে থাকো তাহলে ইয়েস করবে, নাহলে এখান থেকে নো অপশানটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, বর্তমানে কোন কোর্সে তোমরা স্টাডি করছো সেই কোর্সটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর হচ্ছে বোর্ড, কাউন্সিল, ইউনিভার্সিটি, অর্থাৎ কোন বোর্ড কিংবা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা এই কোর্সটি করছো সেটা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এরপর হচ্ছে প্রেজেন্ট ইনস্টিটিউট, অর্থাৎ বর্তমানে এই কোর্সটি তোমরা কোন ইনস্টিটিউট থেকে করছো সেই ইনস্টিটিউটের নাম কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এর জন্য নিচে রয়েছে এন্টার 4 ক্যারেক্টার, অর্থাৎ ইনস্টিটিউশনের নামের প্রথম 4টি লেটার এখানে এন্টার করবার সঙ্গে সঙ্গে ইনস্টিটিউশনের নামটা কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে তোমরা তোমাদের ইনস্টিটিউশনের নামটাকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে কোয়ালিফাই এক্সাম পাস, এই সিলেক্ট অপশানে ক্লিক করে কোয়ালিফাই এক্সাম পাসটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে বোর্ড, কাউন্সিল, ইউনিভার্সিটি, অর্থাৎ এই কোয়ালিফাই এক্সাম পাসটা তোমরা কোন বোর্ড কিংবা ইউনিভার্সিটির আন্ডারে করেছো সেটা এখান থেকে তোমাদের কিন্তু সিলেক্ট করে নিতে হবে, সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে পাসিং ইয়ার, পাসিং ইয়ারটা তোমরা এখানে এন্টার করে দেবে। এরপর হচ্ছে রোল নাম্বার, এখানে রোল নাম্বারটাকে তোমরা এন্টার করে দেবে। রোল নাম্বারটা এখানে এন্টার করবার সঙ্গে সঙ্গে পার্সেন্টেজটা এখানে কিন্তু অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। এরপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ স্টুডেন্টের ব্যাঙ্ক ডিটেলস এখানে কিন্তু এন্টার করতে হবে, যে ব্যাংকে স্কলারশিপের টাকাটা আসবে। এখন ব্যাঙ্ক ইনফরমেশান ফিল আপ করবার জন্য প্রথমে রয়েছে আইএফসি কোড, ব্যাংকের আইএফসি কোডটা এই ঘরে এন্টার করে দেবে। এরপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, এই ঘরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা এন্টার করে দেবে। এরপর হচ্ছে রিএন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটাকে পুনরায় আবার এই ঘরে এন্টার করে দেবে। এরপর হচ্ছে ব্যাঙ্ক নেম, এই ঘরে ব্যাংকের নামটাকে তোমরা এন্টার করে দেবে। এরপরে সাবমিট অপশানের উপর ক্লিক করবে। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন কিন্তু ডকুমেন্ট আপলোড করবার পেজ ওপেন হবে। এই পেজে তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্টগুলোকে সঠিকভাবে আপলোড করবে এবং অ্যাপ্লিকেশানটাকে ফাইনালি কিন্তু সাবমিট করবে। আমি কেবলমাত্র অ্যাপ্লিকেশনের প্রসেসটা তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। ইজিলি কিন্তু তোমরা ডকুমেন্টটাকে আপলোড করতে পারবে। ডকুমেন্ট আপলোড করতে গিয়ে তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার। নবান্ন স্কলারশিপে অ্যাপ্লিকেশন করবার পর এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কিন্তু তোমরা নিজেরাই চেক করতে পারবে। এর জন্য তোমরা পুনরায় এই হোম পেজে আসবে। পেজটিকে স্ক্রল করে একেবারে নিচের দিকে আসলে দেখতে পাবে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে। এই চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানটির উপরে ক্লিক করবে। পরবর্তী পেজ তোমাদের সামনে এভাবে ওপেন হবে। এখানে তোমরা তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটাকে এন্টার করবে। এরপরে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটাকে সাবমিট করবে। এরপরে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডের ঘরে এন্টার করবে। এরপরে সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কিন্তু একেবারে হোম স্ক্রিনে শো করবে। আজকের ভিডিওর মাধ্যমে মূলত এই আপডেটটুকু তোমাদেরকে দেওয়া ছিল। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ করবার আগে তোমাদের সকলকে জানিয়ে রাখি সমস্ত রকমের স্কলারশিপ অ্যাপ্লিকেশান এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ কিন্তু আমি অনলাইনের মাধ্যমে করে থাকি।
তোমাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, অবশ্যই তোমরা কিন্তু আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে SMS করতে পারো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন।